মেহেদিটা অনেক বেশি সুন্দর। অনেকে ভাবে আমি কি অনেকে গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। আমি আমার মনের মতো একটা হাজবেন্ড পাইছি যে আমাকে সবসময় সব কাজে আমাকে সাহায্য করে। কি রান্না করতেছ? আমাকে হেল্প করছে যে আমার এখানে হয়েছে। আমার অলরেডি সব রান্না শেষ, জাস্ট খিচুড়িটা রান্না করা বাকি। তোমার মানে হচ্ছে আমার, আমার মানে হচ্ছে তোমার। নন সাবস্ক্রাইবার আছে তারা বেশি ভিডিও দেখে, তাই বলবো যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে টুস করে একটা টিপ দিয়ে দিবেন। Hey guys, আসসালামু আলাইকুম, this is Nimita Rahman and welcome back to my other video. So guys, আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকের ব্লগটা হচ্ছে ঈদ ব্লগ। তো আমি আজকে চান্না থেকে শুরু করে চান্নাদের আগের দিন থেকে শুরু করে ঈদ পর্যন্ত ব্লগটা করব। তো আজকে মেহেদি পরব আর চান্নাতে তো জানে অনেক কাজ আছে আমার, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। সো জামাইয়ের জন্য কি কি রান্না করবো সবকিছু লিস্ট করতে হয়, মানে আমি পাগল হয়ে যাবো এই দিনে। সো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটি শুরু করি। গাইস, এটা ঈদ ব্লগ আর আমি স্পেশাল কিছু করবো না, এটা তো হতেই পারে না। সো আমি আমার বিরিটিটাকে ডেকোরেশন করে নিয়েছি আর হচ্ছে আমি যে ফুল দিয়ে একটু, যেহেতু মেহেদি ভাইব নাচটা তো হবেই না, তো আমি এখানে কিছু বাতি জ্বালাবো। গাইস, আমি কিন্তু এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। দেখো কি মানে একটা মেহেদি ভাইব লাগতেছে। এইখানে আমার হচ্ছে একটা মেহেদি ডালা, দেখো ডালা, ও মাই গড কি সুন্দর লাগতেছে। তো আমার মেহেদি ডালা না হলে না ঈদের হচ্ছে ঈদ লাগেও না। তো হচ্ছে আম্মু শুরু করছে আর এখানে আমার বোন আসো, সেদিকে আসো, তোমার মেহেদিটা একটু দেখিনি। মানে আমি দেওয়ার আগে সবাই মেহেদি দিয়ে দিতেছে, ব্যাপারটা কি? হাই কি সুন্দর করে মেহেদি দিয়ে নষ্টও করে ফেলছে, দিতে না দিতে নষ্ট করে ফেলছে। তোমার না বলছে নষ্ট করলে একটা জোরে মাইক দিব। কেমন লাগতেছে তুমি আজকে আমার সাথে মেহেদি দিতেছো? ভালো, শুধু ভালো। আপনাদের কাছে আমার মেহেদিটা কেমন লেগেছে? একটু ভালো লাগেনি, মানে কিভাবে আস্তে আস্তে বসে। যাই হোক, তো তুমি সবাইকে বলো ঈদ মোবারক অগ্রি। ঈদ মোবারক অগ্রি। যাই অগ্রি, ওকে ঠিক আছে, আর কথা দরকার নেই। তো এখানে হচ্ছে আম্মুর ডিজাইনটা হয়ে যাচ্ছে, দেখো এখানে এসে। আর এখানে আমি হচ্ছে বসে আছি, কখন আমার পালা আসবে, কখন আমি মেহেদি পরবো। কারণ অনেক বেশি যখন অন্য কেউ মেহেদি পরে তখন আর ভালো লাগে না আমার কাছে। গাইস, আমার এত পরিমাণে বোরিং লাগতেছে, মানে কি বলবো। আমার বোনের দেওয়া শেষ, আমার আম্মুর দেওয়া হয়ে যেতেছে, কিন্তু আমার লাইনটা আসতেছেই না, আমি দিতে পারতেছি না। দেখো পুরো 2 হাত একদম মেহেদি দেওয়া, মানে কি করছে। এখন আমি কখন দিব বলো? কয়টা বাজে এখন? গাইজ 9:10 বাজে, বাট এখন আমি মেহেদি দিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। আমার মেহেদি দেওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো আমার মেহেদি ডিজাইন, কারণ আমি অনেক বোরিং ফিল করতেছি। সো গাইজ, ফাইনালি আমার মেহেদি দেওয়া ডান। আর তোমরা কমেন্টে জানো যে আমার মেহেদিটা কেমন হয়েছে। এবার আমার ইচ্ছা ছিল না মান্ডালার ডিজাইন দেওয়ার, যেহেতু আমার অলওয়েজ মান্ডালার ডিজাইনে, তো এবার আমি একটু অন্যরকম ডিজাইন দিয়েছি। অ্যান্ড আমার সাথে আসো, আম্মু আসো, এখন সবার তোমরা ডিজাইন দেখো। এই যে ও হচ্ছে এক্সট্রা করে একটা চাঁদ দিয়েছে, যেহেতু চাঁদ রাতের উসিলাতে, মানে কালকে যেহেতু চাঁদ রাত। দেন এখানে হচ্ছে তুলে ফেলছে ছোট্ট মানুষ, আরেকটা হাত কই, এই যে আরেকটা হাত। আম্মুর তোমারটাও দেখাও, আম্মুরটা বেশি সুন্দর হয়েছে। গাইস, তোমরা কমেন্ট করে জানাও যে কার মেহেদিটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জানি আম্মুরটা বেশি সুন্দর হয়েছে, বাট ব্যাপার না, বাট কমেন্ট অবশ্যই বলবো যে মাশাআল্লাহ সবটা সুন্দর হয়েছে। আর মেহেদি তারপর ঘরের অবস্থা দেখো, এই দেখো কি একটা অবস্থা। ও মাই গড, মেহেদি দিয়ে মানে কি একটা, আমার ঘরের অবস্থা খারাপ। এখন কখন আমি ঘর গুছাবো, কখন আমি কি করবো? আমি তো আজকে কিছু করবো, আমি আজকে সব ইয়াসকিনকে দিয়ে করবো। তো আজকের আমাদের মেহেদি পার্টটা এইখানেই শেষ, কারণ কালকে যেহেতু চাঁদ রাত, তো চাঁদ রাতের জন্য আমার এই ভিডিওতে আরো অনেক কিছু শুট করতে হবে তোমাদের জন্য, যে আমি কি কি করতেছি। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে চাঁদ রাতের দিন। নেক্সট ডে। গাইস, এখন আমি আর ইয়াসিন দুইজন মিলে তারাবাতি জ্বালাবো। আর এই তারাবাতি জ্বালাতে হলে এখানে জ্বালানোটা একদমই পসিবল না, যে বাতাস আসতেছে সেটা তো হচ্ছে আগুন একদম নিভাইতেছে। তো আমাদেরকে ওই দেখো আমাদের পাশে চোর আসছে। এবার চোর একটু ক্যামেরা ধরেন, চোর আমি আর আমার হাজবেন্ড জ্বালাবো। এই ক্যামেরা কই? ক্যামেরা ওই যে এই। ও হ্যালো এভরিওয়ান, ইটস মি কালা বিলাই। এবার আমি আর ইয়াসিন একসাথে তারাবাতি জ্বালাবো। জ্বালায় ছাড়বো আজকে, যেভাবে তোমার মনে আগুন জ্বালিয়েছিল। আমার মনে তো তুমি ছাড়া কেউ আগুন জ্বালাতে পারবেও না। এভাবে ধরে এইভাবে খাড়া করে ধরতে হয়, যেন এই যে এই কাঠিতে আগুনটা আসে। ও এইভাবে নেক্সট টাইম থেকে এইভাবে করবে, এই যে না। এখন কিভাবে করবে? এখন এভাবে করব। আচ্ছা বুঝেছি, এইভাবে। ওয়েট, আমি আসতেছি এক মিনিট। কাগজ নিয়ে ও কাগজ নিয়ে আসবে।
মানে কি বলবো গাইস, দেখেন আমি সিম্পল একটা দেশলাই পর্যন্ত জ্বালাতে পারছি না, আর অনেকে ভাবে আমি কি অনেকের গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি, আসলে না। এবার দেখো তোমার মনের আগুন কিভাবে জ্বালায়। আমার মনে আগুন জ্বলে না, ওকে আই এম সো হ্যাপি উইথ ইউ। কুচু জ্বালাও, তুমি পারোই না। আরে বাবা মাটিতে বসো। বাতাস যে এটা বুঝে সামান্য না। একটা কাগজে আগুন ধরাইতে পারে না, আমি ধরাইছি। ও ধরাই ছাড়বো, দেখি কি করতে পারে। খুব ধরাইছেন, খুব। বুঝলাম না, ম্যাচ কি ভালো না নাকি? ম্যাচ ভালো, আমরাই আগুন জ্বালাইতে পারি না। আগুনও ধরবে, আগুনের বাপও ধরবে। ভাই কাটি আছে আর অল্প কয়টা, এবার যদি না ধরছে মিথিলাই কুফা। আমি কুফা না। তুমি কুফা ভাই। আর এখানে বাতাস। আগুন না ধরার 10টা কারণ বলো। আগুন না ধরে 10টা কারণ। ধরো ধরো। আগুন আগুন। ভাই আগুন তো শেষ হইতাছে গে, কিন্তু এই কি তারাবাতি ভাই ধরতেই চাইতাছে না। না আমার থেকে চালাও। জয় বাংলা, জয় সরি, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। দেখছো কি সুন্দর করে জ্বলতেছে, এটা আমার এখন জ্বলে। আমার ভালোবাসা শেষ হয় না তোমার প্রতি। তোমারটা গিয়েছে, তোমারটা বন্ধ হইছে কেন? তোমারটা বন্ধ হইছে কেন? নষ্ট 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 নষ্ট। এখন আমি যাব হচ্ছে ঈদের জন্য রান্না বান্না করতে, যেহেতু ইয়াসিনকে আমি চাইতেছিলাম যে সে আমায় খাইয়ে দেন হচ্ছে ওকে নামাজ করতে পাঠানোর। তুমি নামাজ পড়তে না, নামাজ পড়তে, নামাজ পড়তে পাঠানোর, কারণ আমি চাই যে তুমি আমার হাতের রান্না শ্যামাই খেয়ে দেন নামাজ পড়তে যাও। ইনশাআল্লাহ যদি ভালো মতো বানাতে পারো, ইনশাআল্লাহ আমি খেয়ে তারপর নামাজে যাব। এটা কেমন কথা বললা যে ভালো মতো বানাতে পারবো নাকি? কারণ লাইফে ফার্স্ট টাইম তুমি ওই যে সালাম করতেছো, ওকে সালাম এটা দিয়ে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস। এটা হয় না, এভাবে হয় না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওকে আসসালামু আলাইকুম। ও আপনাদের আসসালামু আলাইকুম, জলদি দেন। দাও যাও না। তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে, কারণ আমার রান্না করতে অনেক টাইম লাগে। একটু হেল্প করে দিয়ে আসি রান্না করতে। ওকে, আমি এরকম হাজবেন্ড, আমি আমার মনের মতো একটা হাজবেন্ড পাইছি যে আমাকে সব সময় সব কাজে আমাকে সাহায্য করে। তো আমি চাইছি এমন একটা হাজবেন্ড সবার ঘরে ঘরে। আল্লাহ হাফেজ জান। আমি তো রান্না বান্না করে আসি। আমি চাই না এমন হাজবেন্ড সবার ঘরে ঘরে হোক। খোলো এক মিনিট, তুমি একটা জিনিস ঠিক আছে দাঁড়াও দাঁড়াও। আমি যাইতে চাই না। এখন চলো। হ্যাঁ পড়ো চিল মারি। মানে কি বলবো, আর এখন আমাকে একাই সবকিছু সামলাতে হবে। চলো রান্না বান্না শুরু করি। আমি এখানে হচ্ছে সাসলিক বানাবো। এই যে সাসলিকের জন্য চিকেন নিয়ে নিয়েছি, দেন হচ্ছে আপাতত হচ্ছে মুরগি রান্না করতেছি, কারণ ইয়াসিন এখনো খাইনি। তারপর হচ্ছে তোমাদেরকে দেখার কি কি হবে কালকে আমার বাসায়। এই তো গরুর মাংস, আর এটা হচ্ছে হাঁসের মাংস, আমার ফেভারিট। তো এখন হচ্ছে আমি আগে সাসলিকটা বানিয়ে নিব। সাসলিকের কাঠি, চিকেন। ইয়াসিন বলতে এটার নাম কি বলতে পারলে তোমাকে 2 টাকা দেবো। কোনটা? এটা শিমলা মির্চ। এটা হচ্ছে শিনচেনের ফেভারিট। এটা বাংলাটা বলে, এটা তো শিনচেনের ভাষা। বাংলা বলো। শিমলা মির্চ। বাংলায় শিমলা মির্চ না, আল্লাহ পাওয়া। আচ্ছা তোমাকে 1000 টাকা দেবে, এবার বলো এটার নাম কি? শিমলা মির্চ। ক্যাপসিকাম। আই হাই রে, তুমি পারলা না। আমি শিনচেনের ফ্যান। আমিও তো শিনচেনেরই ফ্যান না। এখন হচ্ছে ক্যাপসিকামটা কাটবো। ভাই এর ভিতরে তো কিছুই নেই, খালি পুরা তোমার মতোই। আমার তো খালি বলতে কি বুঝাইলাম, মানে ব্রেনে কিছুই নেই। কিছু বললাম না, আমি একটা কথা ভাবছিলাম বলবো, বাট বললাম না। তো এটাকে দেখো, আমি কিন্তু এটা করতেছি তোমার জন্য। তুমি যদি আমি এটা খাই না। না খাও, এটা সৌন্দর্যের জন্য করতে হয়। আগে দাও, তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে বানাবো। দেখ গোল করে কাটতে হয় পেঁয়াজ। পেঁয়াজ গোল করে কাটতে কে বলছে তোমাকে? তুমি জানো না? রান্না কি তুমি না আমি? মানে কিসের জন্য? এই যে এটার জন্য। ও আচ্ছা। এবার দেখো, এই যে না, তো প্রথমেই দিব হচ্ছে একটু ছোট করে। না এটা ঠিক আছে না, একটু ছোট করি, কারণ কেউ যেহেতু খাই না, কি করবা, নষ্ট তো করা যাবে না। তো প্রথমে এটা 2 কাপ, প্রথমে এই যে এটা ঢুকাবো। তারপর হচ্ছে
পেঁয়াজ, তারপর হচ্ছে একটা চিকেন, আবার শিমলা মির্চ ঢুকাবো। আর এখানে বলো তো আরেকটা কি জিনিস দেয় যেটা তুমি কিনে আনো নাই বাজারে? গাজর। সেটা কিনে বাজার তো তুমি করছো, আমি করছি? তো তুমি আমাকে লিস্টে কেন লিখে দাও না গাজরের কথা? ইংলিশ লিস্ট তো নিজে লিখছো। তুমি লিখছো, এটা তোমার হাতের লেখাটা সবাই জানুক, আমি হ্যাঁ চাই সবাই জানুক। হ্যাঁ, ওই তো আমার হাতের হ্যান্ডরাইটিং আজকে দেখছে মেহেদিতে, আর তোমার হাতের হ্যান্ডরাইটিংও দেখছে। আমার ব্লগ দেখলে মানুষ বুঝতে পারবে কোনটা আমার হ্যান্ডরাইটিং আর কোনটা তোমার। আর কিছু বললাম না তো দাও। ওই দেখো ভাত পড়তেছে। না যাও, এবার ভয় দেখাও। কারণ এই তো আমাদের রেডি। এখানে উপরে আরেকটা মাংস দিয়ে দিব। দেন দেখছো আমি কত সুন্দর প্রো রাঁধুনি। আমি আমার মতো বউকে তুমি আর কোথাও পাবে বলো? তো হয়ে গেছে, যেহেতু আমি চলে যাই। চলে যাও। পরে আরো কাবাব, এই যে কাবাবের জন্য সবকিছু রেডি করতেছে, আর আমার একটা ডেকো করতে হবে, কারণ একা হাতে সবকিছু সামলানো সম্ভব না। তো চলে যাও, আমি এক মুরগিটাকে দেখে নিই। তো গাইস দেখতেই পাচ্ছেন মিথিলা রহমান মাংস কিভাবে রান্না করে। আসলে সে তো পারে না, আমি তাকে মানে পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়ে দেই যে এভাবে এভাবে রান্না করো, তাহলে ব্লগে কিন্তু দেখছে যে কে রান্না করছে আর কে করেনি। শোনা, আমার ব্লগ যেহেতু আমি মানে মানুষকে দেখাইছি যে মিথিলা কিন্তু রান্না পারে। এখন সত্যি কথা বলো, শুনো, শুধু শুধু মানুষকে ভুল ভাল বুঝে এত লাভ নেই, বা মানুষকে মিথ্যা তথ্যটাও দেওয়ার দরকার নেই। আচ্ছা, মেকআপ করে কে রান্না করতে আসে আমাকে একটু এটা বলবেন? এতক্ষণ কিন্তু তোমার ব্লগ করতেছিলাম। মেকআপ করে রান্না বান্না কে করতে আসে আমি তো বুঝি আমি না। করতে আসি, আর হচ্ছে জি বাংলা স্টাইল চলছে নায়িকা করতে আসে। ফাইনালি আমার হচ্ছে সাসলিক বানানো শেষ, আর এখন হচ্ছে আমি কাবাব বানাবো। তো কাবাবের জন্য আমি নিয়ে নিচ্ছি, এটা আমি হচ্ছে ব্রেড ক্রাম দেওয়া কাবাবও বানাবো, দেন হচ্ছে গিয়ে স্বামী কাবাবও বানাবো। আমার মুরগি মাংস রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর গরু মাংসটা আরো হতে একটু টাইম লাগবে। আর আমি চাইতেছি গাইস এই ঈদে হচ্ছে ইয়াসিনকে আর অনেক কিছু বানিয়ে যেতে খাওয়াতে পারি, কারণ আগের বার তো তেমন কিছু বানাতে পারিনি। এইবার আমি হচ্ছে সব ইউটিউব থেকে শিখে, দেন আমার কাছ থেকে শিখে এখন হচ্ছে আমি বানাবো। আজকে সারা রাতে আমি হচ্ছে রান্না বান্না করবো ইয়াসিনের জন্য। গাইস এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে, আর মিথিলা দেখি একা একাই রান্না বান্না করতেছে। এখন দেখেন ঘড়িতে বাজে কয়টা, এখন বাজে 3:54। যাই দেখি তার রান্না বান্না কত দূর হলো। সে এত বেশি পরিমাণ আজকে রান্না বান্না করতেছে, আল্লাহ জানে কি কি রান্না করতেছে সে। এই তোমার কি রান্না বান্না এখনো হয় নাই? কি রান্না করতেছো? তুমি আমাকে হেল্প করছো যে আমার এখনই হয়ে যাবে? আল্লাহ, মাংস মাত্র বসাচ্ছো? এই আল্লাহ, তোমাকে আমি তাড়াতাড়ি করে ভাত রান্না করেছি, তুমি সারাদিন খাও নাই, আমার সাথে দৌড়াদৌড়ি করছো। তোমার জন্য তাড়াতাড়ি মুরগির মাংস করে তোমাকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইছি, মুরগির মাংস হয়ে গেছে। এখন এগুলা কিসের জন্য? মাংস অন দ্য ওয়ে। আর এটা হচ্ছে হাঁসের মাংস। তুমি কি পুরা মহল্লাকে দাওয়াত দিয়ে খাওয়াবা নাকি? এত খাবার অবশ্যই, কেন? কালকে আমার বাসায় মেহমান আসবে ইয়াসিন। ও মাই গড, তাহলে কি সালামি পাবো? সালামি দিতে হবে, আমার আম্মুরা আসবে, আমার বোন আসবে। সালামি পাবো না? আমি আম্মুকে বলছি ওকে তার কোনো দরকার নেই, হ্যাঁ? আমার হাজবেন্ড বড়। গাইস কি বলে সালামি নাকি দরকার নাই? আমার আম্মু বলছে যে আমাকে আগামীকাল ঈদে মানে সালামি পাঠিয়ে দিবে আম্মু কিন্তু বিকাশে। আমাকে বলছে, গাইস আমার শাশুড়ি বলছে বিকাশ আমাকে সালামি 10,000 টাকা পাঠাবে, লাইক বুঝতে হ্যাঁ পারছো? বাটপারি। আম্মুর সাথে কিন্তু আমার কথা হইছে। জি না গাইস, আম্মু বলছে যে যে আম্মু টাকা পাঠাবে যেটা সেটা অর্ধেক আমার অর্ধেক মিথিলা। সে এখানে বানায় বানায় মানে নিজের নামে সবকিছু নিয়ে ওই নিতেছে। তো আম্মু, ভাই আমি আম্মুরে এখনই কিন্তু কল আম্মু দেব, এখনই 10,000 call দেব। দিবে, মানে বলছিল যে ইয়াসিন 5k আমি 5k, বাট না আমি না কি না কি হ্যাঁ, এটার পর তোমার শ্যামাই রান্না শ্যামাই করবো। কো ভাই? এটার পর করবো, শ্যামাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন নবাবী বাজে কটা শ্যামাই জানো? রান্না করবো। 4টা বেজে গেছে। 4টা বাজে, আমি নবাবী শ্যামাই রান্না করবো তোমার জন্য। তোমার তো এটা হইতে হইতে দেখবো যে আমি আর আমি তো আজকে ঘুমাই নেই। তুমি হ্যাঁ তুমি নামাজ পড়তে যাবে সকালে? ভাবছি যে না ঘুমায় নামাজ পড়ে চলে যাবো। হ্যাঁ, এটাও করতে পারো, কারণ আমি না ভাই ঘুম আসতেছে, আমাকে 2 ঘন্টা পর জাগায় দিও। ওকে, আর আমি যে এত কষ্ট করে রান্না করতেছি, আমাকে একটু help করো, করবে? রান্না করতে থাকো। রান্না আমাকে কি কত টাকা সালামি দিবা? আমি যে তোমার যে এত কষ্ট করে রান্না করতেছি। 5 টাকা 10 টাকা দিব, 10 টাকা। থাক, আমি জানি তোমার কাছে এখন 10 টাকা 10 কোটি টাকা সমান। সো তুমি যে আমার সাথে আছো, এটাই অনেক। হ্যাঁ, সো এর জন্য তোমাকে আমি 10 টাকাই সালামি দিব। Thank you so much.
গাইস এখন হচ্ছে 4:40 বাজে আর এখন হচ্ছে ভোরের আজান দিতেছে আর আমার রান্না এখনো শেষ হয় নাই। নোয়াবি আমি বানাবো, যেটা আমি ইউটিউব থেকে শিখছি আর আগেও বানাইছি। এখন দেখি কেমন হয়। আচ্ছা একটু ঘি দিব আর কি একটা অবস্থা। এই দেখো গাইস পুরো একদম একদম হাতে এসে ছিটকে পড়ছে, অবস্থা খারাপ। সুন্দর মতো কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। আমার অলরেডি সব রান্নাই শেষ, জাস্ট খিচুড়িটা রান্না করা বাকি। এটা হচ্ছে ভেজা লাচ্ছি সেমাই, এটা হচ্ছে কালারিং সেমাই, এটা হচ্ছে নোয়াবি সেমাই, আর এটা হচ্ছে সাদা লাচ্ছি সেমাই, মানে লাচ্ছি সেমাইটাই বাট এটা দুধে ভেজা, এটা হচ্ছে শুকনা। অ্যান্ড এইটা আমার মোস্ট ফেভারিট লাল সেমাই, যেটা অনেক বেশি মজা করে রান্না করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে গরুর মাংস, এটা মুরগির মাংস, যেটা সবার ফার্স্ট টাইমে রান্না করে রাখছি। আর এটা হচ্ছে হাঁসের মাংস, রেসিপি আম্মুর থেকে শিখছি অনেক মজা করে। এখন দেখি খেলে কেমন হয়। সো আমি হচ্ছে ওর জন্য কিছু সেমাই নিয়ে যাব, দেখবো টেস্ট করে কেমন লাগে। ফাইনালি আমি রেডি, এখন যাব হচ্ছে নামাজ পড়তে। আর এখানে মিথিলা রহমান অপেক্ষা করছে আর পাশে হচ্ছে আমার শালা। সো মিথিলা কেন অপেক্ষা করছে আপনারা জানতে চান না? গাইসরা তো জানতে চাই কেন অপেক্ষা করছে। জানতে চাই কারণ আমি সারা রাত ধরে রান্না বান্না করে অবস্থা খারাপ, আমি ঘুমাইনি। মিথিলা এখানে আমার জন্য কি রান্না করছে জানি? এটা হচ্ছে লাল সেমাই, এটা হচ্ছে লাচ্ছি সেমাই। আচ্ছা এখন আমি খাবো। একটু কম কম লাগছে। এই মেহমানদের কথা ভুলে গেছো? গাইস সেমাইটা অনেক বেশি মজা হয়েছে। এটা হচ্ছে আমার স্পেশাল। এটা কি? এটা কি দেখবা? দা তোমাকে এটা আমি খাওয়াই দেই। শক্ত কেন এরকম? কারণ এটা হচ্ছে একটা নোয়াবি সেমাই, এটা শক্তই হয়। এই দেখো তোমাকে কম করে দে, মিষ্টি বেশি। এত পরিমাণ চিনি কেউ দেয়? আন্না আন্না আন্না, আমার দাঁত খুলে পড়ে যাবে। তো চলো এখন নামাজ পড়তে যাই আমরা। তুমি অপেক্ষা করতেছো কেন? আমি কি মিষ্টি মুখ করছি? না, আজকে একটা বিয়া করে আমি আজকে নামাজ পড়বো। আরে নে, আমরা অপমান করলাম না। এটা হচ্ছে সেমাইগুলো শক্ত, জলদি খাই, নামাজে যা। তো চলো তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে, না হলে হচ্ছে নামাজটা মিস হয়ে যাবে। আর এই নামাজ মিস হলে গাইস আমি মরেই যাব। সো লেটস গো। আল্লাহ হাফেজ, চলে যাও তাড়াতাড়ি। দেখা হবে নামাজের পর। হ্যাঁ, সালামি নিয়ে দেখা হবে। বাই বাই। সো এখন আমার কাজ হচ্ছে তাদের শাওয়ার নিয়ে একটু রেডি হয়ে বসে থাকা, কারণ না হলে ও আসতে আসতে দেখবো যে আমার কিছুই হয়নি, কারণ চুলায় রান্না বসানো আছে। মানে এত পরিমাণ আমার অবস্থা খারাপ, কারণ আমি পুরো টানা 3-4 দিন ধরে হবে ঘুমাইনি। বাজার করতেছি, শপিং করতেছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, মানে একদম অবস্থা খারাপ। তো এখন আমি একটু ঈদের পর একটু রিল্যাক্স হয়ে আমি একদম ঘুমাবো। আমি কিন্তু আমার সব সালামি পেয়ে গেছি, আর কি সব সালামি বলতে আম্মু আব্বু আর হাজব্যান্ডের থেকে সালামি পেয়ে গেছি। দেন এখন বাকি আমার শাশুড়ি, দেন আমার অনেকেই বাকি। শাশুড়ি আম্মু আমার সালামিটা কই? এই শাশুড়ি আমার সালামি কই? কবে দিবা জিজ্ঞাসা করতেছে। যাও তোমার স্যালারি পাইলে তুমি তো ধান্দা মারবা, আমি জানি। আরেকটা কথা, আমি আম্মুর থেকে না 10,000 টাকা ধান্দা মারছি অনেক আগে। আম্মু আমাকে দিবে 10,000 টাকা, এমনি আম্মু থেকে একটু ধান্দা মেরে নিছিলাম। আর এখন সালামি, মানে এক্সট্রা অনেকগুলো টাকা পাইতেছে না। উফ কত লাভ করতেছি। এমন শাশুড়ি সবার ঘরে ঘরে হওয়া দরকার। আমার তো আজকে 5,000 টাকা সালামি নিছে। হ্যাঁ, এখন আপনার তো নিব 5,000, মোট 10,000 হয়ে যাবে। সো আমি আম্মু আব্বুর থেকেও সালামি পেয়ে গেছি। আমি সালামি পেয়ে দেখো গাইজ আমার ব্যাগটা একদম ভরপুর হয়ে যাচ্ছে। ও মাই গড, ভরপুর। এটা হচ্ছে আম্মুর। মা ঘরের ভিতরে এমন একটা যদি চোর থাকে আমি কি করব বুঝতে পারছি না। ব্যাগটা খালি হয়ে গেছে। আমি তো এই ব্যাগটা তালা মেরে এই ব্যাগটা নিয়ে আমি সোজা কক্সবাজার ট্যুরে চলে যাব। এখন হচ্ছে আমি আমার আম্মু আব্বুকে আমার হাতে রান্না করা সেমাই খাওয়াবো। না আম্মু খাও, আমি তোকে বেড়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে ভেজা লাচ্ছি সেমাই, যেহেতু সকালে বানাইছি, তোমরা লেটে আসছো অনেক। খাও না কেন? আমি খাচ্ছি তো। মানে কি বলবো গাইস, সালামি পেয়ে একদম মানে খাওয়া দাওয়ার কথা একদম ভুলেই গেছে সে। খেয়ে বলো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে আম্মু। অনেক মজা হয়েছে। দেন দেখো তোমার জন্য অনেক কিছু রান্না করছি। এই যে তারপর হচ্ছে এই যে হাঁসের মাংস, তারপর হচ্ছে এই যে সব ধরনের সেমাই আছে। দেখো কোন সেমাই তুমি খাবা, সব কিছু আছে, সব খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।
Oh my god. কেমন হইছে আব্বু? অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইস দেখতে দেখতে মিথিলার ব্লগে একবারে শেষে চলে আসলাম আর ওইখানে মিথিলা তার টাকা পয়সা হিসাব করতেছে যে কত টাকা সে সালামি পাইলো। আসলে গাইস সালামি মিথিলাই বেশি পাইছে, আমি বলতে গেলে একবারই পাইনি, কারণ আমি আমার বউকে বলছিলাম যে আমাকে একটু সালামি দাও। দেখুন কিভাবে মানে ভদ্র সেজে সে সালামি তার ইয়া কারণ করতেছে। ভদ্র সেজে যদি করে এগুলো যদি ডাবল হয়ে যায় তাহলে ভালো, যদি ডাবল হয়ে যায় তোমাকে একটা গিফট দিব, মানে সুন্দর একটা গিফট দিব তোমার জন্য। তো গাইস আপনারা দোয়া করেন যেন মিথিলার টাকা অনেক বেড়ে যায়, সে যেন আমাকে নিত্যদিন গিফট দিতে পারে। সো মিথিলার জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে, যেহেতু মিথিলার ব্লগটা শেষ হয়ে যাবে সো ওকে ওর গিফটটা দিয়ে দিই। কি গিফট? কি গিফট? আচ্ছা তুমি চোখ বন্ধ করে বসে থাকো, আমি আসতেছি ওইখান থেকে নিয়ে। নতুন বউ হয়ে বসবো? হ্যাঁ আচ্ছা নতুনই। হ্যাঁ চোখ বন্ধ করতে হবে, আমি আইসা যদি চোখ খোলা পাইছি আমি গিফটটা কিন্তু অন্য কাউকে দিয়ে দিব। চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করব তাও তুমি আমার টাকা কিন্তু। না না ভাই, আচ্ছা তুমি তোমার টাকা সরাও, টাকা সরাও। হ্যাঁ টাকা সরাও। তোমাদের আপাতত এই ঈদের টাকা নিয়ে আমি বিশ্বাস করি না। আগেরবার আমার 4000 টাকা তুমি নিয়ে নিছো, আমার শ্বশুর আমাকে 5000 টাকা দিয়েছিল, এখান থেকে নিয়ে নিছো। আচ্ছা তুমি তোমার এটা লুকায় রাখো, ওকে? সো চোখ বন্ধ করো, চোখ খুলবা না। সো গাইস চলেন মিথিলার সারপ্রাইজটা দেওয়া যাক। তো গাইস এটা হচ্ছে মিথিলার গিফট, যেটা মিথিলার জন্য বানানো হয়েছিল। ঈদ স্পেশাল গিফট নাকি ঈদ গিফট বলে এটাকে। তো এখন এটা মিথিলাকে নিয়ে সারপ্রাইজ দিব। এই তুমি কিন্তু চোখ খুলবা না, চোখ খুললে কিন্তু তোমাকে আমি দিব না এটা। আমার চোখ মুখ সবই বন্ধ। হ্যাঁ চোখ খুলবা না কিন্তু একবারে। ওকে এই ঘুমটাটা আগে উঠাও, পরে চোখ খুলবা। ঘুমটা উঠাও আগে। সো এখন হচ্ছে চোখটা খোলো। ও মাই গড, এটা কিসের ডালা? এটা হচ্ছে তোমার ঈদের গিফট। ও ওয়াও, এত কিছু। কিন্তু মেন কথা হচ্ছে তুমি এখান থেকে আমার খায় নিবা না তো আমার সব? হ্যাঁ এই যে এটা আমার, তো এটা আমার। এটা দিয়ে কি হলো? আমাকে দিয়ে শোনো, তুমি নিয়ে যাও। তোমার মানে হচ্ছে আমার মানে হচ্ছে তোমার। তো তুমি এইগুলা সব খাও, এগুলো আমার। কারণ এই যে এখানে দেখো চকলেট আছে, আমি কিন্তু চকলেট একবারই খাই না। চকলেটগুলো শুধু তোমার, আর হচ্ছে যে এখানে ওই যে ওই দুইটা চিপস শুধু আমার, আর বাকি সব তোমার। অফ কোকা-কোলা হরিবো, দেন এগুলো কি? সুইংগাম, চকলেট, সম্পাপড়ি, চিপস। ওয়াও, থ্যাংক ইউ। আর কই? হ্যাঁ হোয়াট দা, না 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 না, আমি হ্যাপি। এত কিছু দেওয়ার পরও ভাই সালামি নিছে 5000 টাকা, গিফটও দিলাম, বাইরে থেকে ঘুরেও নিয়ে আসলাম। এখন তার নাকি আরো গিফট। আর কি লাগবে জানো? What? আর কি লাগবে জানো? আর কি লাগবে? তোমার ভালোবাসা। ওটা তো আমি এই যে হার্ট থেকে বাই করে তোমাকে দিয়ে দিচ্ছি। তারপরে তো টুকরো হয়ে গেছে আমার হার্টটা। না, হাতটা ঠিকই আছে। সো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে কিন্তু একবারেই ভুলবেন না। আর মিথিলার চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেন একটু সাবস্ক্রাইব বাটনটা একটা টিপ দিয়ে দেন। সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইবার আছে তাদের থেকে বেশি নন সাবস্ক্রাইবার আছে তারা বেশি ভিডিও দেখে। তো আমি বলবো যদি ভিডিও দেখেই থাকেন তাহলে অবশ্যই একটু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একটা টুস করে একটা টিপ দিয়ে দিবেন। লাল বাতি যেটা হয়তো কারো হয়তো লাল শো করে, কারো হয়তো সাদা শো করে, সবাই একটু টিপ দিয়ে দিবেন কষ্ট করে, যেন মিথিলার সাবস্ক্রাইবার গুলো অনেক পরিমাণ বেড়ে যায়। আর আমি কিন্তু এই ঈদে তোমাদের জন্য নতুন আউটফিট দিয়ে নতুন ব্লগ করব, মানে ঈদ স্পেশাল। কারণ মিথিলা তো এবার অনেক শপিং করছে, তার শপিং এর মাত্রা শেষ নাই। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে। এইটার পরই নেক্সট ভিডিও আপলোড হয়ে যাবে, সেটা হচ্ছে এখন না বলি। ওকে, সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।